আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটি শুরু করেছি আমাদের এখানকার সবথেকে বড় সরকারি কলেজ, যেটি টঙ্গী সরকারি কলেজ। তো এই কলেজের কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। আগে এতটা সুন্দর ভিতরে ছিল না। আমি অবশ্য এখানে ভিতরে তেমনভাবে কখনো ঢোকাও হয়নি। অনেক দিন পর এদিক দিয়ে যাচ্ছিলাম একটা কাজে, হঠাৎ করে বাইরে থেকে দাঁড়িয়ে থমকে গেলাম যে এত সুন্দর লাগছিল হঠাৎ করে, যে আগে যেরকম দেখেছি তার থেকে তো বাইরে থেকে খুব সুন্দর লাগছে। যাই একটু ভিতরে দেখে আসি কেমন। গেটটা খোলাই ছিল আর এখন বন্ধ, তাই ভিতরে লোকজনও ছিল না। এজন্য অল্প একটু ভিডিও শ্যুট নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমাদের বের হওয়ার উদ্দেশ্য ছিল অন্য, সেটা হলো আমার মেয়ের চুল কাটানো। তাকে কোনোভাবেই চুল কাটাতে রাজি করতে পারি না। সেই নারুবেল করার পর থেকে তাকে আর পার্লার আনতে পারিনি। বাসায় টুকটাক একটু একটু করে কেটে দেওয়া হতো কোনো অকেশন থাকলে। সেগুলো তো আসলে পার্লারের মতোটা পারফেক্ট আমরা পারি না। তো অনেক বলে আসলে তারপর তাকে রাজি করানো হয়েছে চুল কাটানোর জন্য। এর আগেও একবার এনেছিলাম ওর চাচুর বিয়ের সময়, কিন্তু তাকে কোনোভাবেই করাতে পারলাম না। পার্লারে ঢুকে যখনই তাকে বসিয়ে চুলে পানি স্প্রে করে কেচি বের করা হলো, এরপরই তো সে তুমুল কান্না শুরু করে দিল। হাত পা ছোড়াছড়ি গিয়ে একটা অবস্থা ছিল। তো কোনোভাবেই তাকে সেবার আর করতে পারিনি। কিন্তু এখন একটু বড় হচ্ছে, একটু সাজুগুজুর দিকে নেশা হচ্ছে। আগে কিন্তু আমার মেয়ে একেবারেই বিপরীত ছিল। মানে তাকে কোনো কিছু সাজানো যেত না, চুলে হাত দেওয়া যেত না, একটা ক্লিপ দেওয়া যেত না, কোনো একটা জুয়েলারি পরানো যাবে না, মানে সব কিছুই তার খুব বিরক্ত ছিল। আর এখন ধীরে ধীরে সে সাজুগুজুর প্রতি একটু একটু নেশা হচ্ছে। মানে মেয়েলি যে স্বভাবগুলো সেগুলো একটু একটু করে তার ভিতরে আসতে শুরু করেছে। আসলে মেয়ে বলে কথা, আমাদেরকে কিন্তু কখনোই শিখিয়ে দিতে হয় না যে খেলতে গেলে হাঁড়ি পাতিল নিয়েই খেলতে হবে, পুতুল নিয়েই সংসার খেলতে হবে, অথবা সাজুগুজু করতে হবে। এটা আমরা স্বভাবসুলভভাবেই পেয়ে থাকি। আবার ছেলেরাও যেমন, তারা বিভিন্ন গান গাড়ি সব কিছু নিয়ে তারা খেলতে পছন্দ করে। তো ওই আর কি সব কিছু মিলিয়ে অনেক অনেক চেষ্টার পরে তাকে আনতে সক্ষম হয়েছি, এবং এবার এসে সে খুব শান্তভাবেই সিটে বসেছে। তো এইটা দেখে এখন পর্যন্ত ভালোই লাগছে যে এখনও যেহেতু হাসি খুশি আছে, তাহলে হয়তো এবার করা যাবে। তো এই আর কি, ওখানে ওকে বসিয়ে দিয়ে আমি সামনে দাঁড়িয়েছিলাম যাতে ও ভয় না পায়। আর যেই আপুর কাছে নিয়ে গিয়েছিলাম, ওনার কাছে আমি অনেক আগে থেকেই যাই। যখন আমি কলেজে পড়তাম তখন থেকেই ওর কাছে আমার সবসময় যাওয়া হতো গ্রুপ প্লাগ করতে। আগে তো করতাম, এখন তো বিয়ের পরে মানে ছেড়েই দিয়েছি সব কিছু। বা যদি ফেসিয়াল করতাম যে কোনো কাজের জন্য, ওর পার্টি মেকআপটাও খুব সুন্দর হয়। তো এই কারণেই আমার মেয়েকে নিয়ে গেলাম, এবং ও খুব সফটলি আমার মেয়েকে হ্যান্ডেল করেছে, যেহেতু ওরও একটা আমার মেয়ের সমান বেবি আছে। তো ওর সাথে অনেক গল্প করছিল। সব কিছু মিলিয়ে আমার মেয়ের মাথা সেদিন বেশি ঠান্ডা ছিল। তো এই আর কি, ওর হেয়ার কাটটা শুরু হয়ে গেল। আর আমরা যে সবসময় কুরবানির ঈদটা বাড়িতে করে থাকি, রোজার ঈদটা আমার ঢাকাতেই করা পড়ে, কারণ ওই সময়টা আমার পেজের যে অনলাইন সেল করি যে আমি, সেই জিনিসগুলো আমার গোছাতে অনেকটা সময় লেগে যায়, কারণ ওই সময়টায় সেলটা একটু বেশিই থাকে রোজার ঈদে কুরবানির ঈদের তুলনায়। তো ওগুলো যখন আমার একদম এন্ড মোমেন্টে কুরিয়ারের কাজ শেষ হয়, এরপরে এগুলো গুছাতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর তাছাড়া আপু যেহেতু অসুস্থ, তাই দুইটা ঈদ আমি বাড়িতে করি না। আগে বিয়ের পরে যখন জোহা ছোট ছিল তখন করেছিলাম দুইটা ঈদই। তো এখন আর করি না কেন, যাতে আব্বুও মন খারাপ না করে, আবার ওইদিকে জোহার দাদুও মন খারাপ না করে। তাই এখন একটা ঈদ আমি ঢাকায় করে থাকি, রোজার ঈদটা। এবং এরপরে কুরবানির ঈদের পরে আমার অনেক দিন কাজের চাপটা কম থাকে, যেহেতু কুরবানির পরে অনেকেই আর তেমনভাবে কেনাকাটা করেন না। তো তখন পেজে ওরকমভাবে সেলের অত চাপ থাকে না। এই কারণে কুরবানিটার সময় গেলে তখন আমরা একটু রিল্যাক্স টাইম পাই আর কি। এখন তাও হয়ে ওঠে না, কারণ জোহর স্কুল হয়ে গেছে। এখন তো একটা লিমিটেড টাইম নিয়ে বন্ধ থাকে, আবার খুলে যায়। তো সেই হিসেবে চলে আসতে হয়। আগে তো যখনই বাড়িতে যেতাম মিনিমাম 1 মাস থাকা হতো, কোনো কোনো সময় 2 মাসও থেকেছি। তো এই আর কি, সব কিছু মিলিয়ে আগের মতন সব কিছুই নেই, অনেক কিছুই চেঞ্জ হয়ে আসছে। তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করছি সব কিছু মেনটেন করে চলার। মেয়ের পড়াশোনা, আব্বু আম্মুর টেক কেয়ার, ওদিকে বাড়িতে আমার বলতে গেলে কোনো চিন্তাই করতে হয় না। আমার মেজো যা আসার পর থেকে ও সব কিছু নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। আমরা শুধু বলতে গেলে বেড়াতেই যাই।
কথায় কথায় কিন্তু আমার মেয়ের চুলটা কাটাই হয়ে গেছে, দেখতে পেয়েছেন ওকে কেমন লাগছে। সামনের দিকটা একটু শর্ট করে দিয়েছি। ওর অনেক দিনের ইচ্ছা, মানে যখন থেকে ওকে বুঝিয়েছি চুল কাটতে হবে তখন থেকেই ওর শখ সামনে থেকে নাকি এরকম করে চুল রাখতে হবে। তো এই আর কি কাটানো হয়ে গেল, এরপর আমরা বের হব। কিন্তু বাইরে যে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু জানি না। আমরা যখন এসেছি তখন পুরো দমে একেবারে শুকনো খরার মধ্যে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। বিকালে যখন আসরের টাইম সেই সময় আমরা এখানে পৌঁছেছি। আমাদের বাসা তো অনেকটাই দূরে, রিক্সা আসতে হয়েছে। ওখান থেকে বের হওয়ার পরে দেখি, মানে আমরা যখন ঢুকেছি তখনই বৃষ্টি নেমেছিল, কিন্তু এতটা যে বৃষ্টি আমরা বুঝতে পারিনি। বের হওয়ার পরে দেখলাম পার্লারের সামনে একেবারে হাঁটু পরিমাণ পানি জমে গেছে। অনেক কষ্টে একটা রিক্সা ম্যানেজ করে পার্লারের সিঁড়ি থেকে রিক্সায় উঠে পড়েছে। ওখান থেকে শুধুমাত্র মেন রোডের মাথায় নামিয়ে দিয়ে সে চলে গেছে, সে আর সামনে যাবে না। কোনোভাবেই তাকে রাজি করাতে পারলাম না। তো কী আর করা, মেন রোডে নেমে গিয়ে তারপর আমার মেয়েকে একটু রেস্টুরেন্টে নিয়ে গেলাম। রেস্টুরেন্ট বলতে জাস্ট ওই যে এলাকার মানে মার্কেটের সাথে যে ফুচকার দোকানগুলো থাকে বা হালকা পাতলা কিছু ফাস্টফুড পাওয়া যায় ওই আর কি। তো ওখানে নিয়ে ওকে একটা পিৎজা অর্ডার করেছিলাম ওর জন্য, আর সাথে হচ্ছে ওর জন্য একটা হচ্ছে মিল্কশেক অর্ডার করেছিলাম স্ট্রবেরি ফ্লেভারের। তো ওইটাও খাবে, ওটা আসবে। আর তার সাথে হচ্ছে একটা কোক নেওয়া হয়েছিল। আর আমি আর আমার বোন খাচ্ছিলাম ফুচকা। তো আমার মেয়ে কিছুক্ষণ খাওয়ার পরে আর কি তার আর ওইভাবে ভালো লাগেনি। ও আসলে ওরকমভাবে বাইরের খাবার ফাস্টফুড এগুলো খেয়ে এতটা অভ্যস্ত না। বাইরের খাবার খায় কিন্তু সেগুলো চিপস চকলেট বা জুস এই টাইপের জিনিস। ফাস্টফুডের যে আইটেমগুলো থাকে যেমন বার্গার বা পিৎজা এই টাইপের জিনিসগুলো ও খুব বেশি একটা খায় না, অতটা বেশি লাইকও করে না। আর আমার মেয়ে তো একেবারেই ঝাল খেতে পারে না, যে কারণে ম্যাক্সিমাম খাবারই ওর খাওয়া হয়ে ওঠে না। তো ওকে ফাঁকে ফাঁকে খাইয়ে দিচ্ছিলাম, তার সাথে আমি আমার বোনও খাচ্ছিলাম। আর চিন্তা করছিলাম যে এখন কি করা যায়, কোনোভাবেই রিক্সা পাচ্ছি না। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আবু বাবার ফোন দিচ্ছে। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে পরে আব্বুকে বললাম কি যে আমরা একটু দেখি যদি আসতে পারি, না হলে আমরা কাছাকাছি জায়গা যে কোনো আত্মীয়র বাসায় চলে যাব। তো স্ট্রবেরি যে মিল্কশেকটা ওর জন্য অর্ডার করেছিলাম ওটা ছিল না, পরে চেঞ্জ করে ওর জন্য একটা ম্যাঙ্গো লাচ্ছি নিলাম। তো আমার মেয়ে আবার লাচ্ছিটা খুব বেশি পছন্দ করে, যেহেতু এটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। মিল্কশেকগুলো অনেক বেশি মিষ্টি জাতীয় হয়, আর লাচ্ছিটা একটু টকটক একটু মিষ্টি মিষ্টি হয়, যে কারণে ও একটু বেশি লাইক করে। আর এইটার সাথে একসাথে আমরা পাইপ নিয়েছিলাম 3টাই, যাতে আমরা একটু একটু করে ফ্লেভার শেয়ার করতে পারি। কোকটা মেইনলি আমাদের জন্য নেওয়া হয়েছিল আর এটা ওর জন্য, কিন্তু কোকটা প্রথমেও খেয়ে ফেলেছে কারণ ওইটাই ওর বেশি পছন্দ। তো এই আর কি অল্প অল্প সবাই মিলে একটু খেলাম, কারণ বাসা থেকে যখন গিয়েছি খাওয়া দাওয়া করেই বের হয়ে গিয়েছিলাম। পেটে তেমন একটা জায়গা ছিল না, কিন্তু আমার বোন আমার মেয়েকে কথা দিয়েছিল যে তুমি যদি চুল কাটো তাহলে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব, সেই কারণেই আর কি ওকে নিয়ে যাওয়া। তো এরপর আমরা অনেক চেষ্টা করেও কোনো বাস রিক্সা কিছুই ম্যানেজ করতে পারলাম না। তারপর বাধ্য হয়ে চলে আসলাম নানু বাসায়। নানু বাসায় যাওয়ার পরে দেখলাম যে নানুদের যে গরুটা কেনা হয়েছে সেটাও একদম সামনের দিকে বাঁধা। তো আমরা কোন দিক দিয়ে ঢুকবো চিন্তা করতে করতে পিছন সাইডে একটা গলি আছে ওই দিক থেকে কোনোভাবে ঢুকে গেলাম। গরু তো আমি প্রচণ্ড ভয় পাই, মানে যদি লাথি দেয় বা গুঁতা দেয় এটা তো আমি কাছে একেবারেই যাই না। আমার মেয়ে তো গরু দেখে অনেক খুশি, আর বাড়িতে গেলে তখন তো ও দেখবেই। এই গরু কেনা বা গরু দেখা, কোরবানির জিনিস এইগুলো কিন্তু আমার মেয়ে খুব এনজয় করে, এই জন্যই আমরা সবসময় কোরবানিতে বাড়ি যাওয়ার চেষ্টা করি। তো কিছুদিন পরে তো বাড়ি যাবই, তখন অবশ্যই আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়িটা শেয়ার করার চেষ্টা করব। আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সামনে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। তো আজকের ব্লগটি না হয় এখানে সমাপ্তি টানি। সবাই খুব ভালো থাকবেন, আর আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমার মেয়ে আবার এখানে আসার পর আমার মামাতো বোনের সাথে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে। আমরা সবাই মিলে শুয়ে শুয়ে গল্প করছিলাম, কাজিনরা আর কি। তো এই জন্য জোহা আবার খুব রাগ হয়ে যাচ্ছিল যে তোমরা কেন নিজেরা নিজেরা গল্প করছো, আমার সাথে কেন খেলবে না। তো এই জন্য ও খুব জিদ করে, যখন আমরা বোনরা মিলে আড্ডা দিই ওটার একদম সহ্য হয় না যে ওকে কেন অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। তো এই খেলনাটা আবার ও কিনেছিল আসার সময়, সে নাছোড়বান্দা। যখন আমরা দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম রেস্টুরেন্ট থেকে বের হয়ে, তখন সে এটা কিনবেই কিনবে, তো কিনে দিয়েছি।